ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাদর একটা একটা হাসিরাদর, একটা একটা কাদর দর, একটা একটা কামাল দর, একটা একটা সাদাম দর, একটা একটা নানক দর, লিগ দর, লিগ দর, লিগ দর। আমরা দেখতে পেয়েছি 2013 সালে শাপলা চত্বরে যারা গণহত্যা ঘটিয়েছে, 2009 সালে পিলখানায় দেশপ্রেমিক 57 জন মেধাবী সেনা অফিসার সহ 74 জনকে যারা হত্যা করেছে, তারাই বাংলাদেশে 2014 সালে ভোটারবি নির্বাচন করেছে, 2018 সালে ভোট ডাকাতি নির্বাচন করেছে, 24 সালে দামি নির্বাচন করেছে। একই সাথে 2024 সালের জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানে 2000 মানুষকে শহীদ করেছে। তাদেরকে কোনোভাবে আর ছাড় দেওয়া যাবে না। আমরা মনে করেছিলাম, আমরা চিন্তা করেছিলাম, শেখ হাসিনা যেই প্রতিহিংসার রাজনীতি করেছিল, শেখ হাসিনা যেভাবে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ করলেন, তাদেরকে রিমান্ডে নির্যাতন করত, তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিত, আমরা সেই রাজনীতি করব না। কিন্তু আমরা দেখতে পেলাম এত শত শত মায়ের মুখ খালি করার পর, বাংলাদেশ থেকে প্রায় 50টা পদ্মা সেতু বাংলাদেশে পাচার করার পর, বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আমেরিকা, লন্ডনে সেকেন্ড হোম বানিয়েছে, তাদের কর্মীরা যখন আমাদের দেশের নাগরিকদের, ঘুমন্ত নাগরিককে বাসে আগুন দিয়ে হত্যা করে, শিশু হত্যা করে, আগুন সন্ত্রাস করে, তাদেরকে কিভাবে শেখ হাসিনার মতো শাস্তি করতে হবে। আমরা শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর যেই বলা হয় শেখ হাসিনার ক্যাবলা বা বঙ্গবন্ধুর ক্যাবলা, তারা কিন্তু বাংলাদেশ থেকে লেজ গুড়িয়ে পালিয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যারা বাংলাদেশে আছে তারা নিখাতি দল করত, টাকা পয়সা কামাইতে পারে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই 5,000 8,000 টাকার বিনিময়ে তারা এই দেশে আবার লাশের রাজনীতি শুরু করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি 13 নভেম্বর শেখ হাসিনা লকডাউন কর্মসূচি দিয়েছে। আমরা কিন্তু 2024 সালে যখন জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়, আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। আজকে দেখুন শেখ হাসিনা এতই ধন্য দেশে যে আমাদের অভ্যুত্থানের কর্মসূচি তারা আবার নকল করছে।